ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের নামে মোবাইল সিম কার্ড প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। তিনি বলেন, ব্যারাকপুর পৌরসভা 3টি ওয়ার্ডে প্রায় 400 পাকিস্তানি বসবাস করে। তাদের মদতদাতা পৌরসভারই 2জন কাউন্সিলর। অর্জুন সিংয়ের অভিযোগ, 2 কাউন্সিলর পাকিস্তানিদের যেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আশ্রয় দান করেন, তাদের হাত দিয়ে উত্তম দাসের নথি গিয়েছে পাকিস্তানি উগ্রপন্থীদের হাতে। আমি আগেও বলেছিলাম, আপনাদের মনে হবে কি ব্যারাকপুর বিধানসভার মধ্যে ব্যারাকপুর পৌরসভাতে 3টে ওয়ার্ড আছে যেখানে 400-র উপরে পাকিস্তানি বসবাস করে। বাংলাদেশি রোহিঙ্গা তো ছেড়ে দিন, 400-র উপরে পাকিস্তানি। উত্তম দাস টেরোরিস্ট আছে, এটা কেউ মানবে না, আর টেরোরিস্ট সঙ্গে সম্পর্ক আছে, এটা কেউ মানবে। কিন্তু উত্তম দাসের ডকুমেন্ট কোথায় থেকে বেরোলো? উত্তম দাস তো ডকুমেন্ট নিয়ে কোনো পাকেটে ঘুরে বেড়াবে না। ওর ডকুমেন্ট পৌরসভা থেকে বেরিয়েছে। পৌরসভা থেকে কে বের করলো? তৃণমূলের কাউন্সিলর, যার বরাবরই ওর উপরে মানে হয়েছে, ব্লেম হয়েছে কি পাকিস্তানিদের ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইউজ করেছিল, তার জন্য আইবি ইনকোয়ারি হয়েছিল। ওই নওশাদ রাজা, ওর যে তথ্যগুলো, ওর যে ডকুমেন্টগুলো পৌরসভা থেকে লিক হয়েছে, মানে সাপ্লাই হয়েছে। তার জন্যে এই পাকিস্তানি লোকেরাই, ওখানে পাকিস্তানি টেরোরিস্টরা ওর নামে সিম কিনে এই যে টেরোরিজমের কাজগুলো করছে, টেরোরিস্ট যে অপারেশনগুলো চালাচ্ছে, তার জন্য মুম্বাইতে ওর নামে কেস হয়েছে। কিন্তু মানে কি বলা যায়, উত্তম দাস ও টেরোরিস্ট আছে এইটা বলা আমার মনে হচ্ছে ঠিক নয়। ওর ডকুমেন্ট করে কোথা থেকে নিয়ে গিয়ে হ্যাক না, ও সাপ্লাই হয়েছে। আর নওশাদই যখন পৌরসভা চালাচ্ছে, কিন্তু উত্তম দাস পৌরসভা চালায় না। পৌরসভা তো উত্তম দাস নওশাদ চালাচ্ছে। ও তো নওশাদ ব্যারাকপুর পৌরসভা, নওশাদের উপরে ববি হাকিমের হাত আছে, মুসলমান তো হাত আছে। ওই জন্যে ওই ডকুমেন্ট ওর কাছ থেকে বেরিয়েছে। এখন ওর নামে কেস টেস হয়েছে, হবে কিছু না, ইনকোয়ারি একটা তো হবেই আমি জানি। কিন্তু নওশাদকে যদি সঠিক তদন্ত হয়, এর মধ্যে নওশাদের ইনভলভমেন্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।